মহাপ্রভুর বাড়িতে এসেছেন মহাপ্রভুর কৃপা নিতে, মহাপ্রভুকে দর্শন করতে, আর সচির অঙ্গিনায় এসে মহাপ্রভুর কথা শুনতে। এই উদ্দেশ্য নিয়েই তো আমরা মায়াপুরে এসেছি। এত কাছে এসেও যদি আমরা পিছিয়ে পড়ি, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ থাকবে না। ঠিক আছে, বলুন হরে কৃষ্ণ। তো ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার যদি ইচ্ছা থাকে আমাদের মনে, তাহলে এই মুহূর্তে ভক্তি জীবনের কোন পর্যায়ে আমরা রয়েছি এখন, সেটা জানা খুব জরুরি। আমরা যদি আমাদের বর্তমান অবস্থা যদি হৃদয়ঙ্গম না করি, স্বীকার না করি, আমরা এগোবো কী করে? কে সংশোধিত হতে পারে? যে নিজের ভুল স্বীকার করে। যে ক্লাস 1-এ আছে আর সে ভাবছে সে ক্লাস 10-এ আছে, কি করে হবে? তাকে তো স্বীকার করতে হবে যে আমি এখন ক্লাস 1-এ আছি। কিন্তু সে যদি ওরকম আচরণ করে যে আমি ক্লাস 10-এ আছি, ওইভাবে বড় হওয়া যায় না। তদ্রূপ ভক্তি জীবনেও তখনই সে বড় হতে পারবে যখন একজন ভক্ত তার ভক্তি জীবনের বাস্তবিক যে পরিস্থিতি, সেটাকে যে স্বীকার করবে। সে কলৌ দোষ নিধে রাজন। এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। মন্দহা সুমন্দমতয়ো মন্দভাগ্য উপাত্রিতা। আমরা মন্দ ভাগ্য, আমাদের অল্প আয়ু, অপরের ভালো আমরা সহ্য করতে পারি না, অপরের দুঃখ দেখে আমাদের মনে আনন্দ হয়। আমার জীবন সদা পাপের তো নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের অবস্থান এইভাবে বর্ণনা করছেন। যখন আমরা 2 মিনিট ঐকান্তিকতার সহিত গৌর কথা শ্রবণ করতে পারি না, যেখানে আমরা এক জায়গায় বসে 16 মালা জপ, কথা না বলে, ফোন না দেখে পূর্ণ করতে পারি না, কিন্তু আমরা ভাবি আমরা কত ভালো ভক্ত, এতদিনের ভক্ত, 20 বছর, 40, 50 বছরের ভক্ত। এক জায়গায় বসে 16 মালা জপ করতে পারি না, কথা বলতে হয়, গল্প করতে হয়, হাঁটতে হয়। নামের প্রতি আমাদের রুচি নেই, এগোবো কি করে আমরা? আর সেই জন্য চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে সেই ভক্ত মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হবে যে অত্যন্ত বিনয়ের সাথে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সর্বদা, বৈষ্ণবদের আনুগত্যে সে যখন ভক্তি জীবন পালন করে, তার গুণগত যোগ্যতা যাই হোক না কেন, এমনকি চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে বালোপিয়ত অনুগ্রহ। সে যদি একটি ছোট্ট শিশুও হয়, যদি বালকও হয়, অশিক্ষিত হয়, কোনো পদ পদবী, কোনো প্রভাব কিচ্ছু নাই তার, জড়জাগতিক লোক যাকে খুব খাটো করে দেখে, অগ্রাহ্য করে, কিন্তু সে যদি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সে সেবা করে, সে বালক হলেও তারও না, সে উদ্ধার পাবে, সে গৌর প্রেম পাবে, সে এই জীবনের অন্তিমে সে ভগবত ধামে ফিরে যেতে পারবে। আর এই মানসিকতা নিয়েই আমরা ভক্তি জীবন যাপন করার চেষ্টা করছি। উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। আরেকটু অনুরোধ করব আপনাদেরকে, এখানে কয়েকজনকে আমি দেখছি চোখ বন্ধ করে ক্লাস শুনছেন। প্রভুপাদ এটা পছন্দ করতেন না। একজন ভক্ত সামনে বসে আছে, বসে বসে চোখ বন্ধ করে ক্লাস শুনছে। প্রভুপাদ জানে
ও সমাধিতে চলে গেছে। প্রভুপাদ জিজ্ঞাসা করছে, তুমি চোখ বন্ধ করে কেন ক্লাস শুনছো? চোখ খুলে ক্লাস। অনেকে চোখ বন্ধ করে জব করেন। চোখ বন্ধ করে জব করা খুব ভালো। চোখ বন্ধ করে যদি ঘুমিয়ে যান, কেন চোখ বন্ধ করে জব করবেন? এখন সমাধিতে যাওয়ার দরকার নেই, এখন শ্রবণ করুন। দুহাত তুলুন, দুহাত তুলুন, হরিবল হরিবল। তো এইটি হচ্ছে মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ, মহাবরণ্য অবতার। কোনো বাদ বিচার করেন না। যার মধ্যে ঐকান্তিকতা রয়েছে, মহাপ্রভু তাকে গ্রহণ করবেন সোজা। আর এই কলি যুগে ঐকান্তিকতা আমরা কি করে বুঝব? যার শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তি, আগ্রহ, টান রয়েছে। কমপক্ষে প্রসাদের প্রতি আমাদের যেরকম টান, আমি কি বললাম? কমপক্ষে প্রসাদের প্রতি আমাদের যেরকম টান, ভক্তি জীবন কমপক্ষে সেইভাবেই শুরু হোক, যে শ্রবণ এবং কীর্তনের প্রতি টান। কারণ যদি শ্রবণ এবং কীর্তনের প্রতি টান থাকে, সে যদি বালকও যদি হয়, এই ভব সমুদ্র থেকে সে পার হতে পারবে সিদ্ধান্ত সাগরম। এইটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। তো আমরা যেখানে বসে আছি, এটি হচ্ছে যোগপীঠ। আমার পরে পরে বলুন, এই নবদ্বীপ ধামে 9টি দ্বীপ রয়েছে। আমরা এখন 9টি দ্বীপের নাম বলবো। আমি এক একটা দ্বীপের নাম বলবো, আর আমরা মানসিকভাবে সেই দ্বীপকে স্মরণ করে সেই দ্বীপকে আমরা পরিক্রমা করব। আমরা এখন অন্তর্দ্বীপে রয়েছি, এখান থেকে শুরু হবে। উচ্চস্বরে বলুন, অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোত্রুম দ্বীপ, মধ্য দ্বীপ, কোলা দ্বীপ, ঋতু দ্বীপ, জন্নু দ্বীপ, মদত্রুম দ্বীপ, রুদ্র দ্বীপ। এটি হচ্ছে নবদ্বীপের 9টি দ্বীপ। এই 9টি দ্বীপ ভগবত ভক্তির নববিধা ভক্তিকে প্রতিনিধিত্ব করে। তো আমরা যেই দ্বীপে বসে রয়েছে, এটি হচ্ছে অন্তর্দ্বীপ, যা হচ্ছে আত্মনিবেদন প্রতিনিধিত্ব করে। আত্মনিবেদন মানে মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। কায় মনোবাক্যে ভগবানের চরণ কমলে পূর্ণ আত্মসমর্পণ, শরণাগতি হচ্ছে আত্মনিবেদন। বলুন, নবদ্বীপ হেন গ্রাম। সবাই বলছেন না, উচ্চস্বরে, নবদ্বীপ হেন গ্রাম, ত্রিভুবনে নাই যথা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছেন, সেই জন্য এই রকম দিব্য স্থান, এই রকম মহিমান্বিত স্থান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। শ্রীমদ্ ভাগবতে নন্দনন্দন কৃষ্ণ কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হলেন। তো এইখানকার যে মহিমা এই অন্তর্দ্বীপের, সেটা আমরা শ্রবণ করব সংক্ষেপে।
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। আমরা কি সৃষ্টি করেছি বলুন তো? কি সৃষ্টি করেছেন? একটু ভাত রান্না করেছেন, দেখেছো আমি ভাত রান্না করেছি। তো শাক সবজি রান্না করেছেন, কেক বানিয়েছেন। যারা তাঁতি তারা হয়তো কিছু কাপড়, যারা ব্যবসা তারা কিছু অর্থ উপার্জন করেছেন। কেউ একটু গান গায়, কেউ একটু বলে, সামান্যতম প্রতিভা। এটা নিয়েই আমাদের কত তর্জন গর্জন। তুমি আমাকে চিনো বলে না, যখন মাথা গরম হয়ে যায়, তুমি চিনো আমাকে। এইটি হচ্ছে পতনের কারণ আমাদের। তো যোগপীঠে এসে আমরা এইটাই শিখব যে ব্রহ্মা যিনি হচ্ছেন আমাদের সম্প্রদায়ের আদি ভগবান, তারপরে তো ব্রহ্মা। আমাদের সম্প্রদায়ের নাম কি? হ্যাঁ, প্রথম নাম হচ্ছে ব্রহ্মা। বলুন, ব্রহ্মা মাধবা গৌড়ীয় সম্প্রদায়। বলুন। তো যিনি আমাদের আদি গুরু ব্রহ্মা, তার মনোভাব দেখুন। সেই গোবিন্দ ভোজি আমি তেহ মোর পতি, ব্রহ্মা বলছে। আমি গোবিন্দের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করে উনাকে আমি ভজনা করি। কেন? উনি আমার প্রভু, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। উনি আমার পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। তো ব্রহ্মার থেকে এই শিক্ষা আমরা অর্জন করবো আজকের, যে আমাদের জীবনে যতটুকু পেরেছি আমরা কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে, আর কিছু নাই। তো এইখানে খুব এই লীলা অনেক বড়, আমি একদম শেষের দিকে যাচ্ছি, নাহলে ক্লাস শেষ হবে না। আপনারা জানেন ভগবত ভক্তিতে যারা এগোনোর চেষ্টা করছেন, আমরা যারা এগোনোর চেষ্টা করছি, আমরা ভক্তি জীবনে এসে 4টে নিয়ম পালন করে 16 মালা জপ করে ধামে এসে প্রসাদ পেয়ে চরণামৃত পেয়ে সাধুসঙ্গ করে প্রভুপাদের গ্রন্থ আদি অধ্যয়ন করে আমরা আমাদের জীবনে মাঝে মাঝে ভুল করি, হ্যাঁ কি না? এখানে কেউ আছেন যিনি বলবেন আমি জীবনে কোনোদিন ভুল করি নাই প্রভু? হাত তুলুন। কে ভুল করেনি? আপনি কোনোদিন ভুল করেননি? হ্যাঁ, তো মাতাজি 2 হাত তুলে বলছেন আমারই ভুল সংশোধন করে দিচ্ছেন। আপনি যে বলছেন মাঝে মাঝে ভুল না, বলছে পদে পদে ভুল করি। বাস্তব। আমরা কি কখনো মনে মনে এত কিছু করার পরেও মনে মনে এবং বাহ্যিকভাবে মিথ্যা কথা বলি, হ্যাঁ কি না? পরচর্চা পরনিন্দা করি, অপরের ভালো দেখে মনটা একটু খারাপ হয়, বাস্তব কথা। কেন অস্বীকার করব? যদি অস্বীকার করি আমরা, তাহলে আমরা কখনো সংশোধিত হতে পারবো না। ভুল স্বীকার করি, তাহলে তাড়াতাড়ি আমরা সংশোধন করতে পারব। তো ভগবান কৃষ্ণ ব্রহ্মার দ্বারা একটি অদ্ভুত লীলা করলেন, যাতে যার মাধ্যমে ভগবান শিক্ষা দিলেন যে ভালো ভক্ত ভুল করে, কিন্তু ভালো ভক্ত আর সাধারণ ভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে ভালো ভক্ত যখন ভুল করে এবং কেউ যখন সংশোধিত করার চেষ্টা করে, সে বিনম্র চিত্তে সে স্বীকার করে তার ভুল এবং সে স্বীকার করে সে সংশোধিত হয়। বলুন হরে কৃষ্ণ।
তো আমরা ধামে এসেছি, মহাপ্রভুর বাড়ি এসেছি, আমাদের ভুল স্বীকার করা উচিত। ব্রহ্মা স্বীকার করছে, আমাদের কি অসুবিধা? আমাদের আদি গুরু উনি স্বীকার করছেন। কি ভুল করলেন? ভগবানকে সন্দেহ করলেন। এ কেমন ভগবান? গরু চড়ায়, মা যশোদার কাছে মিথ্যা কথা বলে, বন্ধুর উচ্ছিষ্ট সে খায়, দৌড়াদৌড়ি করে, বন্ধুর সাথে যুদ্ধ করে হেরে যায়। বিদ্যুৎ চমকাচ্ছে, রূপগোস্বামীপাদ বর্ণনা করছেন, বিদ্যুৎ চমকাচ্ছে রাত্রিবেলা, আর ভগবান কৃষ্ণ বাবাকে কেউ বলছে, মাকে কে বলছে, মা আমার ঘুম হচ্ছে না। তো মা বাবা জিজ্ঞাসা করছে, কেন কৃষ্ণ লালা কি হয়েছে? আমার ভয় করছে। কেন ভয়? না বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকানোর ভয় আমি ঘুমাতে পারছি না। তো ব্রহ্মা ভাবছে আমার প্রভু, আমরা একটু আগে শুনলাম না মোর পতি, আমার প্রভু বিদ্যুৎ চমকানোর ভয়ে ঘুমাতে পারছে না, চুরি করে খায় মাখন। ভগবান যদি হয়, ভগবানকে চুরি করতেও কেন হবে? ভগবানের বৃন্দাবনের কার্যকলাপ দর্শন করে ব্রহ্মা পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে গেছে যে এ কি ভগবান আমার? এটা কি করে সম্ভব? পরীক্ষা করতে হবে। ভগবানকে পরীক্ষা করার দুঃসাহস দেখালেন ব্রহ্মা। বলুন হরে কৃষ্ণ। দুহাত তুলুন, দুহাত তুলুন পুরোটা। ব্রহ্মা তখন ঠিক করলেন ভগবানের সমস্ত গাভী বাছুর, ভগবানের সমস্ত গোপ বালকদেরকে চুরি করবেন। ভগবান বুঝতে পারলেন ব্রহ্মাই করেছে। ভগবান নিজেই সমস্ত গোপ বালকদের রূপ ধারণ করলেন, গাভী গোবৎসদের রূপ ধারণ করলেন। 1 বছর নেয়, কেউ বুঝতেও পারল না কি হয়েছে। এর মাধ্যমে তো ভগবান অনেক লীলা সম্পাদন করেছে ওই 1 বছরের মধ্যে। যাই হোক, ব্রহ্মা যখন দেখেন যে আমি তো সবাইকে চুরি করেছি, তাহলে ভগবান এখন কার সাথে লীলা করছে? সেই গোবৎস, সেই সখা, সবাই একই রয়েছে। তখন বুঝতে পারলেন ব্রহ্মা যে ভগবান সবার রূপ ধারণ করছে। ভগবানের কাছে এসে ক্ষমা চেয়েছে। অনেক অনুতপ্ত ভগবান ব্রহ্মা, এবং ব্রহ্মাকে ভগবান ক্ষমা করে দিলেন। আমরা যখন মাঝে মাঝে ভুল করি, আমরা যখন ভক্তের চরণে অপরাধ করি, তখন আমরা বলি, যদি বড় অপরাধ হয়, প্রভু আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করুন। ওই ভক্ত আমাকে বলল, ঠিক আছে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি চিন্তা করো না। কিন্তু মনে মনে সেই ভাবটি থেকে যায়, আমি কেন করলাম? উনি কি সত্যিকারের আমাকে ক্ষমা করলেন? অনুতপ্ত হৃদয়ে ব্রহ্মা শান্ত হলেন না, এই ভাবলেন যে ভগবান আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু সত্যিকারে কি ক্ষমা করেছেন? যদি আবার ভুল করি, এইটা ভেবে ব্রহ্মা চিন্তা করতে লাগলেন, মনে মনে বিচারয়ে বসিয়া নির্জনে। বলুন হরে কৃষ্ণ। ব্রহ্মা এখানে নির্জনে বসে ভাবছে। আপনারা কখনো ভেবেছেন নির্জনে বসে? ভেবেছেন, কিন্তু কি ভেবেছেন? কি খাবো, বৃষ্টি পড়ছে, এখন পকোড়া খাবো, কিসের পকোড়া? না চাউমিন করব,
কি কাপড় কিনবো, সামনে দুর্গাপূজা আসছে, টাকা পয়সা কিভাবে গুছাবো, সংসার কিভাবে চালাবো, এইরকম চিন্তা করেছেন, নিয়মিত চিন্তা করি। কিন্তু ব্রহ্মা আমাদেরকে শেখাচ্ছেন একজন ভক্ত নির্জনে বসে, যেমন প্রভুপাদ বলছেন, বৃন্দাবন ধামে আমি বসে আছি একা, এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মোরে দেখা। মনে মনে আমার কিছু ভাবনা আসছে। প্রভুপাদের ভাবনা ছিল এই জগতের প্রকৃত চরিত্রটাকে বুঝার জন্য, এবং বুঝে পুরো বিরক্ত হয়ে পূর্ণরূপে কৃষ্ণের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ। এখানে ব্রহ্মা ভাবছেন আমি কি বড় ভুল করে বসলাম, এখন আমার কি হবে, কি গতি হবে আমার। সেই জন্য উনি ভাবলেন না দেখি উপায় চৈতন্য অবতার বিনে। মহাপ্রভু যখন এই কলিযুগে অবতীর্ণ হবেন, উনার চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ ছাড়া আমার আর কোনো গতি নাই। তখন ব্রহ্মা চিন্তা করতে লাগলেন, নবদ্বীপে করিলে প্রভুর আরাধনা, করিবেন পূর্ণ প্রভু মনের বাসনা। নিতাই গৌর ব্রহ্মানন্দে। এই শ্লোকটি মন দিয়ে শুনুন। আপনাদের মনে অনেক বাসনা আছে, অনেক বাসনা। এইটি হচ্ছে সেই স্থান, অন্তর্দ্বীপ হচ্ছে সেই স্থান যেখানে ভগবান গৌরচন্দ্র মহাপ্রভু ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করে। নিতাই গৌর ব্রহ্মানন্দে। এখন কি বাসনা করবেন এইটা একটু ভাবেন। দয়া করে মহাপ্রভুর বাড়িতে এসে কেউ জাগতিক কামনা বাসনা করবেন না। কারা কারা এই ভব সমুদ্র থেকে পার হতে চান? নিতাই গৌর ব্রহ্মানন্দে। এই বাসনা করুন, সংসার সমুদ্র থেকে পার হওয়ার বাসনা। কারা কারা হরিনামের অপ্রাকৃত মধুরিমা, অপ্রাকৃত প্রেম রস আস্বাদন কারা করতে চান? বলুন হরি বল। ওই বাসনা করুন। কারা কারা কৃষ্ণ প্রেম বা গৌর প্রেমে হাবুডুবু খেতে চান? বলুন হরি বল। ওই বাসনা করুন। যদি এই বাসনা করেন, করিবেন পূর্ণ প্রভু মনের বাসনা। আমি ভাবছিলাম এইটা বলার পরে আপনাদেরকে বলবো চোখ বন্ধ করে প্রার্থনা করুন। পরে এখন আপনাদের দশা দেখে ভাবছি এই দুঃসাহস আমি করব না। আপনাদেরকে এমনিতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমি বলি 1 মিনিট চোখ বন্ধ করেন, আমি 1 ঘন্টা পরেও আপনাদেরকে ডাকলে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য দুঃসাহস করছি না। কিন্তু যাওয়ার আগে 1 মিনিট বসে এই প্রার্থনা করবেন, যাতে গুরুদেবের আজ্ঞা অনুসারে আমরা জীবনযাপন করতে পারি, শুদ্ধ হরিনাম করতে পারি, বৈষ্ণবদের আনুগত্যের থেকে এই জীবনটা কাটিয়ে দিতে পারি, প্রভুপাদের কথা মতো চলতে পারি। এই আশীর্বাদগুলো চাইবেন মহাপ্রভুর কাছে। ব্রহ্মা বলছেন মহাপ্রভু পূর্ণ করবেন। এই রকম বাসনা করে মহাপ্রভুর চিন্তা করে ব্রহ্মা এই দ্বীপে উনি আসলেন এবং মহাপ্রভুর ভজনা করতে লাগলেন। গৌরা 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 হে। বলুন সবাই একসাথে হাতে তালি দিয়ে। গৌরা 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 গৌরা
গৌরা গৌরা হে। সবাই উচ্চস্বরে গৌরা 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 হে। 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 হরি বল। গৌরা 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 হে। বলুন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। ব্রহ্মা নবদ্বীপের এই অন্তর্দ্বীপে বসে কাতরভাবে মহাপ্রভুর ভজনা করতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন, মহাপ্রভুর চরণে বারবার কাতরভাবে প্রার্থনা করতে লাগলেন যাতে মহাপ্রভু ওনার সামনে আবির্ভূত হন। ব্রহ্মার ঐকান্তিক ভজনা দেখে, ত্যাগ দেখে, সাধনা দেখে নবদ্বীপের মধ্যবর্তী যে স্থান, এই অন্তর্দ্বীপে মহাপ্রভু ব্রহ্মার সামনে উনি আবির্ভূত হলেন। তাই গৌর প্রেমানন্দে। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন এই অন্তর্দ্বীপে, মহাপ্রভুর অপরূপ সৌন্দর্য দর্শন করে স্তম্ভিত হলেন ব্রহ্মা। আকর্ণ বিস্তৃত নেত্র অদ্ভুত চাহনি, কোটি কোটি চন্দ্রজিনী মুখের লাবণী, আজান লম্বিত বাহু বক্ষ পরিসর, নানামণি ভূষণে ভূষিত কলেবর, সদা মন্দ মন্দ হাসি সুধাবৃষ্টি করে, কে আছে এমন সে ভক্তিতে ধৈর্য ধরে। ভক্তি রত্না করে মহাপ্রভুর যে অপরূপ সৌন্দর্য যেটা ব্রহ্মা দর্শন করেছিলেন তা বর্ণনা রয়েছে। ব্রহ্মা মহাপ্রভুর চরণে প্রণাম করতে লাগলেন, স্তব স্তুতি করতে লাগলেন, অনেক স্তব স্তুতি করেছেন। ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন,
যে তুমি আমাকে দর্শন করার জন্য কঠোর তপস্যা করলে, কি চাও তুমি বলো? আপনাকে যদি আপনার সামনে যদি ভগবান আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করেন, এটা কি উত্তর দিনাজপুর? দক্ষিণ দিনাজপুরের নামহট্টের ভক্তবৃন্দরা, যদি মহাপ্রভু আপনাকে বলেন, হে দক্ষিণ দিনাজপুরের নামহট্ট ভক্তবাসী ভক্তবৃন্দ, মায়াপুরে এসেছ, ভজনা করেছ, কি চাও বলো? কি বলবেন? ট্রেনের টিকিটটা যাতে কনফার্ম হয়ে যায়, কি বলবেন? একটু ভাবুন। আমরা জানি না কি প্রার্থনা করতে হয় ভগবানের কাছে। সেই জন্য প্রভুপাদ বলেছেন, বৈষ্ণব আচার্যরা যেইভাবে প্রার্থনা করেন ওই প্রার্থনার পুনরাবৃত্তি করতে বলেছেন আমাদেরকে। যখন বৈষ্ণবদেরকে আমরা দেখি, আমরা কি বলি? আমরা তো বাঞ্ছাকল্প প্রণাম করি, আমরা গাই, ওহে বৈষ্ণব ঠাকুর গুরুদেব কৃপাবিন্দু দিয়ে। এটা তো আচার্যদের গান। কেন? কারণ আমরা জানি না গুরুদেবের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, বৈষ্ণবদের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়। ভগবান স্বয়ং আবির্ভূত হলেন ব্রহ্মার কাছে। এখন ভগবান জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও? ভগবানকে এখন ব্রহ্মা প্রার্থনা করছেন যে, হে প্রভু, এইটি আমার প্রার্থনা। আমাদেরকে বোঝা উচিত। আমাদের মন দিয়ে শুনুন, এই সম্প্রদায়ের ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের প্রধান ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন? আপনাদের কাছে, অনেকের কাছে কিন্তু এই প্রার্থনা ভালো লাগবে না, এখন থেকে সাবধান করে দিচ্ছি। কিন্তু ভালো ভক্ত হওয়ার যদি বাসনা থাকে, এইটি পন্থা। বলুন হরে কৃষ্ণ। আপনারা প্রস্তুত এটা শ্রবণ করার জন্য? ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন ব্রহ্মা, এটা শ্রবণ করে আমাদের জীবনে পালন করার জন্য কারা কারা প্রস্তুত? ওকে, মন দিয়ে শুনুন। প্রথমেই ব্রহ্মা বলছেন যে, হে প্রভু, ব্রহ্মা কহে এই কলিযুগ নদিয়াতে করিবে প্রকট লীলা সগুণ সহিতে। হে প্রভু, আমি জানি কলিযুগের প্রারম্ভে আপনি আপনার পার্ষদ বৃন্দদেরকে নিয়ে আপনি অবতীর্ণ হবেন। হে প্রভু, যদিও আমার কোনো যোগ্যতা নেই আপনার লীলাতে অংশগ্রহণ করার, তা সত্ত্বেও আমার বিনম্র নিবেদন, আমি আপনার সেই লীলাতে অংশগ্রহণ করতে চাই প্রভু। সেই সময়ে প্রভু মোরে করি অঙ্গীকার, দয়া করে আপনি আমাকে অঙ্গীকার করুন, স্বীকার করুন। কিন্তু জন্মাইবা নিচ কুলে এই ইচ্ছা আমার। প্রভু, আমি নিচু কুলে জন্মগ্রহণ করতে চাই। আমি কোনো ধনী পরিবারে, উচ্চ কুলে, অনেক প্রভাবশালী, অনেক প্রতিভা নিয়ে আমি জন্মগ্রহণ করতে চাই না প্রভু। হরি বল। আমি জানি অনেকের ভালো লাগছে না এটা, কারণ আমাদের ইচ্ছা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করব, ধনী পরিবারে জন্মগ্রহণ করব, অনেক প্রভাবশালী হব, অনেক প্রতিভাবান হব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্রহ্মা এখানে ভগবানের কাছে প্রার্থনা করছেন, জন্মাইব নিচু কুলে এই ইচ্ছা আমার। ভগবান মন দিয়ে শুনছে। এরকম তো কেউ প্রার্থনা করে না, অদ্ভুত প্রার্থনা। তারপরে ব্রহ্মা বলছে, ওহে প্রভু, মোর অভিমান অতিশয়। আমার অনেক অভিমান, আমার অনেক অহংকার। আমি সৃষ্টিকর্তা, আমার এত শক্তি, আমি গুণাবতার,
তা আমি মাঝে মাঝে ভাবি যে ব্রহ্মা এরকম ভাবছেন, সৃষ্টিকর্তা হয়ে, ভগবানের গুণাবতার হয়ে ব্রহ্মার মনে এরকম, আর আমাদের মনে কেমন? কারুর পকেটে যদি 10,000 টাকা থাকে, কারুকে পরোয়া করে না, তাই না? আর আমার কিছু যায় আসে না, কে কী বলছে, নাম হট্টে রুম পাচ্ছে না, কোনো ব্যাপারই না। এই লাইনে দাঁড়িয়ে আমি প্রসাদই পাবো না, আমি গোবিন্দ রেস্টুরেন্টে গিয়ে আমি খাবো। আরে ছাড়ো, তুমি ডিস্ট্রিক্ট প্রচারক, ওর কাছে কত টাকা আছে, আমার কাছে কত টাকা? ওই ব্রহ্মচারী প্রভু আমার কাছে এসে প্রণামী চায়। আমি দীক্ষিত ভক্ত। তারপরে আপনাদের অনেক পদবী আছে না? হ্যাঁ, কি পদবী? আমি চক্রবর্তী, চৌধুরী, তারপরে কি মালা সেনাপতি, আর কি কি আছে? হ্যাঁ, কি? চক্র সেনাপতি, মালা সেনাপতি, রাজাধিরাজ। এখানে ব্রহ্মা বলছে, হে প্রভু, আমার অনুরোধ, আপনি কৃপা করে এই ব্যবস্থা করুন যাতে আমি নিচু কুলে জন্মগ্রহণ করতে পারি। কেন? আমার অনেক অহংকার। এইটা শুনে আপনারা অবাক হবেন। আমি এত নিচু, এইরকম নিচু কুলে আমি জন্মগ্রহণ করতে চাই, লোকে ঘৃণা করে যেন ওই যে দণ্ড হয়, আমাকে যেন লোকে তুচ্ছ করে ঘৃণা, এর এরকম মাঝে মাঝে হয় না, এর পাশে বসবো না, আমাকে একটু দেখতে সুন্দর, আমি এর পাশে বসলে লোকে বলবে ওনার সাথে তোমার কোনো সম্পর্ক আছে নাকি, এনার পাশে বসবো না, ইনার সাথে যাব না। ব্রহ্মা বলছেন লোকে ঘৃণা করে যেন ওই যে দণ্ড হয়, এইভাবে ঘুচাইবা আমার দারুণ দুষ্টমতি। হে প্রভু, এইভাবে আমাকে সংশোধন করো। প্রভুপাদ গেয়েছেন, নাচাও নাচাও প্রভু, নাচাও সে মতে। হে প্রভু, আমি তোমার হাতে কাঠের পুতুল, তুমি আমাকে যেইভাবে নাচাবে আমি সেইভাবে নাচব। সেই জন্য ভগবত ভক্ত কখনো অভিযোগ করে না। সে যখন কষ্টের মধ্যে দিয়ে যায়, অন্যরা যখন তাকে ভুল বুঝে, অন্যরা যখন তাকে খাটো করে, ভক্তের মনে কোনো অভিযোগ নেই। অন্যরা যখন সম্মান করে না, সে ভগবানের কাছে মনে মনে কৃতজ্ঞতা জানায়, অনেক ধন্যবাদ প্রভু। আমরা কি ওরকম? আমরা তো অভিযোগ দিয়ে একদম চলবে না চলবে না, আন্দোলন শুরু হয়ে যাবে। প্রকৃত ভক্তকে যখন খাটো করা হয়, সে বিন্দু মাত্র অভিযোগ করে না, সে কৃতজ্ঞতা জানায় মনে মনে ভগবানের চরণে। সে স্বীকার করেন যে ভগবান আমাকে এইভাবে সংশোধন করছেন। ব্রহ্মা তাই বলছেন। আর বলছেন যে প্রভু, পূর্বে আমি যে ভুল করেছি তোমাকে না বুঝে, সেই ভুল যেন আমি আর কখনো না করি। এইটা বাদ দিয়ে আমার একটাই অনুরোধ, সেটা কি? করাইবা তোমার শ্রী নামে গাঢ় রতি। তোমার দিব্য নামের প্রতি আমার যেন গাঢ় আকর্ষণ থাকে, রতি থাকে, আসক্তি থাকে, আমি আর কিছু চাই না। তো ব্রহ্মাকে ভগবান আশীর্বাদ করলেন। ব্রহ্মা তখন বললেন, এই শ্লোকটি আমার পরে পরে সবাই বল। একটি তো শুদ্ধ নাম, কি করে ভগবানের শুদ্ধ নাম করবেন উনি বলছেন। সবাই উচ্চস্বরে বলুন, আগে বলুন হরে কৃষ্ণ। আরেকবার। আমি আরো এক দুজনকে উঠানোর চেষ্টা করছি। আপনারা নিচ থেকে বুঝতে পারছেন, আমি এখান থেকে বুঝতে পারছি।
বলুন হরে কৃষ্ণ। বলুন এই শ্লোকটি বলুন, ভক্তি রত্নাকরের শ্লোক। অনুক্ষণ তোমার ভক্ত সঙ্গ চাই, জীবনে মরণে যেন তোমারে ধিয়াই। তার মানে হচ্ছে সর্বদা যেন ভক্ত সঙ্গে থাকি, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন তোমাকে নিয়েই আমি থাকতে পারি। সোজা বাংলায় হচ্ছে এটা। এইরকম জীবনযাপন, এইরকম প্রার্থনা যখন আমরা করব, এইরকম যখন আমরা হতে চাইব, তাহলে কেমন জীবনধারা দরকার আমাদেরকে, ওইটা নিয়ে একটু ভাবা দরকার। ভগবান মহাপ্রভু ব্রহ্মাকে যখন আশীর্বাদ দিলেন, ব্রহ্মা তখন জিজ্ঞাসা করছে, প্রভু একটি অনুরোধ ছিল আপনার কাছে। আপনি সবার মনের কথা জানেন, কিন্তু এখন আমি আপনার মনের কথা জানতে চাইছি। হরি বল। কখনো জানতে ইচ্ছা হয় ভগবানের মনে কি চলছে? আমাদের মনের ভিতরে যা চলছে ভগবান জানে, ভগবানের মনের মধ্যে কি চলছে কে জানে। ব্রহ্মা জিজ্ঞাসা করছে, হে প্রভু, আপনার মনের মধ্যে কি আছে আমি জানতে চাই। আপনি কেন এই কলিযুগের প্রারম্ভে গৌরাঙ্গ রূপে মায়াপুর নবদ্বীপ ধামে আপনি অবতীর্ণ হবেন? আপনার মনের কথাটা খুলে বলুন, অন্তরের কথা। যেহেতু মহাপ্রভুকে ব্রহ্মা অন্তরের কথা জিজ্ঞাসা করেছিলেন এই স্থানে, এবং যেহেতু মহাপ্রভু অন্তরের কথা বলেছিলেন এই স্থানে, সেই জন্য এই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ। তখন মহাপ্রভু ওনার অন্তরের কথা বললেন যে, ভক্ত ভাব লইয়া ভক্তি রস আস্বাদিব, পরম দুর্লভ সংকীর্তন প্রকাশিব, নানা অবতারে নানা ভাবে ভক্ত যেতে করাব ভজানুগত মধুর রসেতে। মানে এই কলিযুগে আমি ভক্ত ভাব নিয়ে আমি আবির্ভূত হব, ব্রজের দুর্লভ প্রেম আমি অকাতরে আমি বিতরণ করব। কিভাবে শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে ব্রজ প্রেম উনি প্রকাশ করবেন, তা ব্রহ্মার কাছে এই দ্বীপে উনি প্রকাশ করেছিলেন। কহি অন্তরের কথা হইল অন্তর্ধান, সেই হেতু লোকে ব্যক্ত অন্তর্দ্বীপ নাম। তো আজকের আমরা শ্রীমন মহাপ্রভুর গৃহে শ্রবণ করলাম এই অন্তর্দ্বীপের মহিমা। ব্রহ্মার জীবনধারা দেখে, ওনার কার্যকলাপ শ্রবণ করে আমরা বুঝতে পারলাম ভক্ত জীবন কাকে বলে। আমরা তো নিজেদেরকে বলি ভক্ত, ভক্ত কাকে বলে ব্রহ্মার এই লীলাতে প্রকাশ পেয়েছে। আমার অনুরোধ প্রত্যেকের কাছে, যদি এরকম ইচ্ছা থাকে ভক্ত হওয়ার, তাহলে ব্রহ্মার এই যে লীলা, ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করেছেন, কি প্রার্থনা করেছেন, এইটাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করে ওই রকম জীবনযাপন করার চেষ্টা করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটি বিষয় এখানে, এটা সূচি মায়ের গৃহ। মহাপ্রভু স্বীকৃতি দিয়েছেন যে যারা যারা ভক্তি সহকারে মা
শচীকে ডাকবেন, তারা এই জগতে আর কোনো কষ্ট পাবে না, পরের জীবনেও কোনো কষ্ট পাবে না। শচী মাকে মহাপ্রভুর সময় ভক্তরা আই বলে ডাকতেন, আই। শচী মায়ের গৃহে ঐকান্তিকতার সহিত আমরা যদি উচ্চস্বরে আই বলে ডাকি, আমাদের মানব জীবন সফল হবে, জড়জাগতিক দুঃখ কষ্ট লাঘব হবে। সেই জন্য এখন আমরা দুহাত তুলে 3 বার আই বলে ডাকবো। আমি বলবো, আমার পরে পরে আপনারা বলবেন, ঠিক আছে? হাত তুলুন, উচ্চস্বরে বলুন, আই আই আই। আমি একটা লীলা বলছি, ঠিক আছে? যারা যারা হরিনাম করে তাদের মহাপ্রভু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিভাবে পুরস্কৃত করেছিলেন। আপনারা জানেন, মহাপ্রভু যখন আবির্ভূত হন ছোট্ট নিমাই, তো মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন, তো স্বাভাবিকভাবে শিশু যখন জন্মগ্রহণ করে প্রথমেই ক্রন্দন করে। নিমাইয়ের আবির্ভাবের সাথে সাথে নদিয়াবাসীর সাথে, বিশেষ করে মায়েদের সাথে এমন প্রেমের সম্পর্ক হলো যে কেউ নিমাইকে ছাড়া থাকতে পারত না। এখন যাকে আপনি সবচাইতে ভালোবাসেন, সবচাইতে আপন করে নিয়েছেন, সে যদি ক্রন্দন করে, খারাপ লাগবেই। তো নিমাই যখন ক্রন্দন করতেন, সবার হৃদয়টা একদম ফেটে যেত। নিমাই ক্রন্দন করছে, সবাই এগিয়ে এসেছে, কিভাবে নিমাইয়ের মুখে একটু হাসি ফুটাবে। কেউ গান গাইছে, কেউ অঙ্গভঙ্গি করছে, কেউ উপহার দিচ্ছে, কেউ হাসানোর চেষ্টা করছে, কোনোভাবেই নিমাই শান্ত হয় না। অনেক সময় এরকম হয় না, তো যখন আমরা আর কোনো কিছু পারি না, তখন আমরা বলি, হে কৃষ্ণ, হে ভগবান, হে গোবিন্দ, এটা তুমি কেন করলে, বলি না এরকম? তো মায়েরা এরকম বলছে, হে কৃষ্ণ, রে নিমাই তুমি তো কান্না করছো কেন? হে গোবিন্দ তুমি তো কান্না করছো কেন? হরে কৃষ্ণ তুমি কান্না করছো কেন? তো মায়েরা যখন এরকম ভগবানের নাম করে করে বলছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে বনমালী, এর কান্না করছো কেন? তো মায়েদের মুখে কৃষ্ণের নাম শুনে মহাপ্রভু হেসেছিলেন। মায়েরা তখন বুঝতে পেরেছিলেন কয়েকবার হওয়ার পরে যে নিমাইয়ের মুখে যদি হাসি ফোটাতে হয় তাহলে কৃষ্ণ নাম করতে হবে। এই যে শুরু হলো, এইভাবে নিমাইও ইচ্ছাকৃতভাবে ক্রন্দন করতেন যাতে ওনারা কীর্তন করেন। কারণ ওই সময় তো নিমাই কথা বলতে পারে না, সবে তো জন্মগ্রহণ করেছে, কি করে কথা বলবে? আর সেই জন্য নিরন্তর এখানে হরিনাম হতো। তো যখন নিমাই হাঁটা শুরু করেছে, তো একদিন বাড়িতে কীর্তন হচ্ছে, নিমাই ঘরের বাইরে বেরিয়ে গেছে। আপনারা যেখান থেকে ঢুকেছেন ওইখানে বাইরে বেরিয়ে গেছে। দেখছে একজন নদিয়াবাসী, তার হাতে হচ্ছে সন্দেশ আর কলা। ছোট্ট নিমাই, অপরূপ সৌন্দর্য, সেই ব্যক্তির কাছে গিয়ে এরকম হাত পাচ্ছে, তোমার হাতে আছে যেটা সেটা দাও। নিমাইকে সবাই ভালোবাসে, তো হাতে যা ছিল কলা সন্দেশ নিমাইকে দিয়ে দিয়েছে। উনি ভাবছে ছোট্ট বাচ্চা তো, নিজে যখন চায় সে তো নিজেই খাবে, কিন্তু নিমাই ভিক্ষা করলেন নিজের জন্য নেয়। ওই ব্যক্তি ভাবছে ইনি গ্রহণ করবেন, কিন্তু গ্রহণ করেননি। নিমাই ওইটা নিয়ে ঘরে এসেছে। যারা যারা কীর্তন করছিল সেই সন্দেশ আর কলা তাদেরকে দিয়ে দিই। খুব ছোট্ট, মাত্র 2 বছর বয়স নিমাইয়ের।
যারা কীর্তন হরিনামের প্রতি যাদের টান, মহাপ্রভু তাদের প্রতি টান। আপনি যদি মহাপ্রভুর ভালোবাসা অনুভব করতে চান, কীর্তনের প্রতি টান নিয়ে আসুন। তো একদিন এরকম করে বড় হচ্ছে, ছোট তো অনেক কিছু জানে না, ভুলভাল বলে। আমরা যেরকম ভুলভাল বলি, এখনও বলি, ছোট বয়সে আরও ভুলভাল। তো একদিন নিমাই পূর্ণিমার দিনে চাঁদকে দেখছে। সচিমাকে বলছে, মা দেখো দেখো, হরিবোল বলুন, হরিবোল। দেখো দেখো কত সুন্দর রাজহাঁস আকাশে। সচিমা তখন বলছে, আরে নিমাই, ওটা রাজহাঁস না, ওইটি আমাদের চাঁদ মামা। কি মামা? চাঁদ মামা। ওটি রাজহাঁস না। ছোট তো জানে না কোনটা কাকে কি বলে, এখন শেখাচ্ছে। তো যেই সচিমা বলেছে ওটা রাজহাঁস, সরি ওটা হচ্ছে চাঁদ মামা, তবু আবার বলেছে আমাদের চাঁদ মামা। তখন নিমাই বলছে, মা তুমি তো বোকার মতো কথা বলছো। সচিমা বলছে, কেন? তুমি বললে আমাদের চাঁদ মামা, মানে তোমার মামা আমার মামা। যেই ব্যক্তি তোমার মামা হয় সে আমার মামা কি করে হয়? বাস্তব কথা। তো তুমি যদি বলতে যে এটা আমার মামা, বা তুমি যদি বলতে আমাকে এটা তোমার মামা, তা নাহলে বুঝতাম। কিন্তু তুমি বলছো এটা আমাদের মামা, এটা তো বোকার মতো হলো না? সচিমা মনে মনে ভাবছে, ভালো বলছে তো, যুক্তিযুক্ত কথা, ঠিক কথা। তখন উনি বলছে যে হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু সব ক্ষেত্রে এই যুক্তি কাজ করে না। নিমাই বলছে, যেমন বলছো ভগবান বিষ্ণু তোমার প্রভু আমার প্রভু, তোমার পিতা পরম পিতা আমারও পরম পিতা, আমি তোমার মা, কিন্তু ভগবান বিষ্ণু আমারও পরম পিতা আর তোমারও পরম পিতা। তাহলে একজন দুইজনের পরম পিতা হলো না, সবার পরম পিতা হলো না? তখন নিমাই বলছে, হ্যাঁ মা, এটা যুক্তিযুক্ত কথা। আর লক্ষ্মী ঠাকুর তোমার মা পরম মা, আমার পরম মা, সবার পরম মা। আরে চাঁদ মামা লক্ষ্মী ঠাকুরের ভাই, তোমার মামা আমার মামা, সবার মামা। বুঝলে? নিমাই বলছে, হ্যাঁ মা, এটা একদম সত্যি কথা। এখন আজকের নিমাই শিখল, উনি এতদিন যাকে রাজহাঁস ভাবত, এখন উনি আমাদের চাঁদ মামা। এখন মামা বলতে কি আদর করবে, কাছে আসবে, তাই না? মামা দূরে দূরে থাকে নাকি? আমরা তো বলি এটা কি মামার বাড়ি পেয়েছো নাকি, বলে না? কেন বলে? কারণ মামার বাড়িতে গিয়ে যত আবদার। তো একটা পূর্ণিমা চলে গেল, এখন নিমাই শিখেছে আমার চাঁদ মামা। আর একটা পূর্ণিমাতে নিমাই বসে আছে, ভাবছে মা আমাকে শিখিয়েছে ও আমার চাঁদ মামা, তাহলে চাঁদ মামা দূরে কেন? আমার তো মামাকে লাগবে। তো একদিন সন্ধ্যেবেলা এমন কান্না শুরু করেছে, এইখানে বসে এমন কান্না শুরু করেছে যে সচিমা কোনো মতেই কান্না থামাতে পারে না, কীর্তন করলেও কান্না থামে না। তখন সচিমা বলছে, নিমাই তুই কান্না থামা, তুই যা চাস আমি তাই দেবো। নিমাই বলছে, কি বললে আরেকবার বলো, কি বললে? তখন সচিমা বলছে, তুই যা চাস আমি দেবো, তুই কান্না থামা। দেবে? হ্যাঁ দেবো। সত্যি করে দেবে? দেবো। ঠিক বলছো? হ্যাঁ। মা আমার ওই চাঁদ মামার লাগবে। সচিমা বলছে, পাগল, চাঁদ মামাকে আমি কি করে দেবো? না তুমি আমাকে শিখিয়েছো চাঁদ মামা, ওই চাঁদ মামা এত দূরে, আমি চাঁদ মামাকে চাই।
যেই সচিমা বলেছে আমি দিতে পারবো না, তখন নিমাই আবার কান্না করছে, তুমি আমার মা, তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে, তুমি আমাকে কেন বললে আমাকে এনে দেবে তুমি। নিমাই তখন বলছে সচিমাকে যে তুমি কমপক্ষে চেষ্টা তো করো, ওকে ডাকো তো, তুমি তো ডাকছই না, জাস্ট এমনি বলে দিচ্ছ যে পারবো না, ডাকো। তখন সচিমা ডাকছে, ও চাঁদ মামা একটু আসো, একটু আসো। বিষয়টা হচ্ছে চাঁদ মামা ভাবছে জগৎ জননী সচিমা আমাকে ডাকছে, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান মহাপ্রভু আমাকে ডাকছে, কিন্তু আমি এইভাবে কি করে যাই। তখন একটি বড় মেঘ চলে এসেছে, নিমাই আর চাঁদ মামাকে দেখতে পাচ্ছে না। তখন সচিমা বলছে, দেখ নিমাই, তোকে দেখতে এত সুন্দর, তোর সৌন্দর্য দর্শন করে চাঁদ মামা লজ্জা পেয়ে গেছে, ঘর থেকে দৌড়ে একটা রাধা কৃষ্ণের একটা ছবি নিয়ে এসেছে, নিয়ে নিমাইকে দেখাচ্ছে, দেখ দেখ কত সুন্দর। রাধা কৃষ্ণের আলেখ্য দেখে চাঁদ মামাকে ভুলে গেছে মহাপ্রভু। সচিমা ভাবলো বাঁচা গেল, এই লীলা এখানে হচ্ছে। ভগবানকে দেখে সব কিছু ভোলা যায়, মহাপ্রভু ভুলে গিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম